প্রথমত বলতে গেলে যেটা বোর্ড ওয়ার্কটা খুব ভালোভাবে করতে হবে, আর লেখাগুলো যাতে স্পষ্ট হয়। ওখানে তো যারা ইন্টারভিউরা খুব কাছাকাছি থাকে, কিন্তু আমরা এতটা মানে মোটামুটি একটু বড়ভাবে লিখবো, যাতে আমাদের লাস্ট বেঞ্চে যে স্টুডেন্টরা বসে থাকে তারা যেন ঠিকঠাক ভাবে দেখতে পারে। হ্যাঁ, আর তাছাড়া বোর্ডে যখন কাজটা শুরু করবো, তার পাশাপাশি যখন আমাদের ডেমো আসার সময় আমরা যেন মনে করে বোর্ডটা মুছে আসি। বোর্ড অনেকে মুছছে না, আমিও দেখলাম অনেকে। এটা কিন্তু ওরা দেখে। হ্যাঁ, আর লেখার সময় অনেকে খুব তাড়াহুড়া করে, যতটুকু লিখতে হবে একটু টাইম নিয়ে স্পষ্ট ভাবে লেখা, যাতে ওরাও দেখবে। বাইকার জামাল শেখকে বলো তুমি কি করেছো বোর্ড ওয়ার্কে? তোমাকে আমি কি বলছিলাম, ইংরেজি টপিক সাবজেক্ট কি বলেছিলাম? সাবজেক্ট ইংরেজি, তুমি বাংলায় চলে গেছো, বাংলা টপিক না মানে তুমি ভালো করে বুঝতে পারোনি। আমি বুঝতে পারিনি, আমি বলছি যে ইংলিশে সমন্বয় করতে বলছি। হ্যাঁ, তুমি কাছে তিনটা বলছি, এটা ভালো করে মনে শোনো, তুমি ভালোই বলেছো। তুমি সাবজেক্ট অন্য দিকে চলে গেছো, এটা কি হবে না? বাসুদেব স্যার কিছু বলবে? হ্যাঁ, রণজিৎ বলতে কি মানে যার যেটা পার্টিকুলার সাবজেক্টে গ্র্যাজুয়েশন করা আছে সেই সাবজেক্ট সম্পর্কে বেসিক যতটুকু না জানলেই নয়। মানে ইংলিশের মধ্যে কি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা সেন্টেন্স দিলাম আমি লিখলাম, সেই সেন্টেন্সের মধ্যে কোনটা কোন ওয়ার্ড মানে কোন পার্টস অফ স্পিচ সেটা আমি আইডেন্টিফাই করতে পারতেছি না, তাহলে কিন্তু ইংলিশের বেসটা তোমার নাই। তুমি ইংলিশে অনার্স করছো কিছু চেনো। এই যে জিনিসটা ভূগোলের যেমন বেসিক যেটা ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশন, অর্থাৎ ভারতের পরিচয়টা এটা তো জানতেই হবে, ভারতের ভূগোল যা আছে এটা জানতে হবে, বাকি তুমি নিজের মতো করে পড়ে নিতে। হিস্ট্রি তো তাই, অনেকে দেখলাম হিস্ট্রি প্রায় হিস্ট্রি এই বিষয়টি জানে না, অবশ্য পিজিও কমপ্লিট হতে পারে। এই যে বিষয়টা এতটুকু যদি নলেজ না থাকে তাহলে কিন্তু খুবই সমস্যা বিষয়টা। তো তোমরা যাদের যেটা সাবজেক্ট পার্টিকুলার, আমি সাবজেক্ট নিয়েই বলতে দিই, সেই সাবজেক্ট অঙ্কের ক্ষেত্রে তাই মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক, যুগ্ম মৌলিক, এই যে জিনিসগুলো এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের রেডি আছে। ইংরেজি ডেমো খালি দুই একজন এখানে মোটামুটি একটু ভালো আছে। ফলো কি চলে গেছে? অনেকেরই গণেশ স্যার আমাদের এখন কিছু বলবে। চলে গেছে? চলে গেছে। মোটামুটি একমাত্র ওয়েদারই শুধু সাবজেক্টটা চেঞ্জ করে অন্যদিকে গেছে, বুঝতে পারছি, কিন্তু ভালো বলেছে। ওই সাবজেক্টও ভালো বলেছে, কিন্তু তোমার কিন্তু কান দিয়ে শুনতে হবে যে কোন সাবজেক্টটা স্যার আমাকে দিল, সেটার উপরে তুমি একটু নজর দেবে। আর ওভারঅল স্যার কি সাজেস্ট করবেন? ওভারঅলে বলবো যে বিশেষ করে বোর্ড ওয়ার্কে তো খুব ভালোই সাবলীল দেখলাম, কিন্তু এখানে উত্তরে ইন্টারভিউ অসুবিধা হচ্ছে। আরো অনেকেই ইংরেজি সাবজেক্টে আছে, ইংরেজিতে সরগম নাই, আচ্ছা আচ্ছা, এটা খুবই খারাপ। এদিকে ইংরেজিতে অনার্স, এদিকে Fluent না। ইংরেজিতে খুবই দুর্বল, এটা খুবই ভালো লাগলো। কিন্তু ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে বোর্ড ওয়ার্কে সবাই বেশ সাবলীল, আচ্ছা। দু একজন ছাড়া, যেমন আচার্যি বুঝতে পারেনি, ও একটু দুর্বল। দুজনই দেখলাম বোর্ড ওয়ার্কের দুজনই খুব গন্ডগোল করে ফেলেছে, তাছাড়া আপনাকে সবাই ভালোই আছে। জ্যোতির্ময় স্যার আমাদের কিছু বলবেন। আমার বক্তব্য হলো, যার যে সাবজেক্টটা আছে, গ্রাজুয়েশন লেভেলে যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের উপর কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন আসবেই, এটা একদম কম্পালসারি। সেই জন্য সেই সাবজেক্ট সম্পর্কে। আর দ্বিতীয় কথা হলো, যাদের ডিএড করা আছে, হ্যাঁ, এলিমেন্টারি এডুকেশন করা আছে, এ সম্পর্কে কিন্তু একদম সমক্ষ জ্ঞান নিয়ে যাবে। কারণ যখনই দেখবে যে ডিএড করে আসছে, সবাই স্যার ঢেলে ডিএড এর উপরে একদম ক্রিটিক্যাল কতগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো কিন্তু রেডি করে যেতে হবে। বিশেষ করে লেসন প্ল্যানের উপর কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। তার মধ্যে একজনের আছে এডুকেশন সাবজেক্ট, হীরা, একে কিন্তু অনেক প্রশ্ন ভেজাবে আর কি। এডুকেশনের উপর আরো কিছু বলতেও পারলো না ভালো মতো, ওর জন্য এগুলো ভালো করে রেডি হয়ে যায়। আর একজন আছে স্পোর্টস সম্পর্কে, বিশেষ করে ইনডোর স্পোর্টস, বাচ্চাদের জন্য কোন কোন খেলাগুলো উপযোগী, সেই খেলাগুলোর আলাদা করে লিস্ট তৈরি করে আউটডোরে ইনডোরে কীভাবে বাচ্চাদের এগুলো করা যায়। সব খেলা তো আর বাচ্চাদের জন্য উপযোগী নয়, কোন খেলাগুলো বাচ্চাদের জন্য উপযোগী হতে হবে, এবং সেই খেলাগুলোর জন্য তারা বাড়িতে গিয়ে অনুশীলন করে। এবং আমাদের এখানে এলাকা ভিত্তিক কতগুলো ইনডোর আউটডোর গেম আছে, সেগুলো হয়তো আমাদের কোনো বইপত্রে লেখা নেই, কিন্তু বাচ্চাগুলো এগুলো সবসময় অনুশীলন করে। এগুলো সম্পর্কে কিন্তু সমক্ষ জ্ঞান নিতে হবে, যে বাচ্চারা বাড়িতে কি কি খেলাগুলো করে। হ্যাঁ, এই
ঝামানো ফুলোনো গোল্লা স্যারগুলো চলিত না বলে বললেন হ্যাঁ দাঁড়িয়ে বাঁধা এইসব চোল ভোল এগুলো নানান রকম খেলা আছে। বাচ্চারা কিন্তু এগুলো করে, এগুলো নির্দিষ্ট কোনো নিয়মও নাই, কিন্তু এরা বাচ্চারা এই খেলাগুলো সম্পর্কে এগুলো নিয়েই কিন্তু বাচ্চারা বড় হয়। এগুলো সম্পর্কে কিন্তু ধারণা প্রত্যেকের নিতে হবে, কারণ কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করবে। আর প্রথম কোশ্চেন যেটাই করুক না কেন খুব চিন্তা করে আগে শুনবে, তোমাকে হড়বড় করার কোনো দরকার, শুনে উত্তর শোনাটা খুব জরুরি। প্রথমেই যদি তোমার মোটিভেশনটা যে কোশ্চেন করলো তার প্রতি খারাপ মানসিকতা আছে, যে কোশ্চেনটা একটু ফেল করলে, তাহলে বাকি কোশ্চেনগুলো কিন্তু অন্যান্য যারা ইন্টারভিউ নেবে তাদের উপর একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। সেই জন্য কোশ্চেনটা ভালো করে শুনবে, তারপরে সেটার উত্তর দিবে। হড়বড়ের কোনো কথা নেই। আর বোর্ড ওয়ার্কের সময় একটু লেখাগুলো যাতে স্পষ্ট হয় এবং যাতে সবাই বোর্ড ছোট ছোট করে লিখছে। হ্যাঁ এটা ছোট বোর্ডের জন্য তো হতে পারে, কিন্তু একটু সময় নিয়ে নিট এন্ড ক্লিন করে বোর্ডের একদম যেমন শ্রেণী তারিখ এগুলা সব পূর্ববর্তী ওই কথার সঙ্গে সঙ্গে তোমরা ওই ব্যাপারে স্কিল আছে, তোমরা ঠিক ঠিক মতো এগুলো করতেছো, কিন্তু সেগুলো খুব স্পষ্ট করে লিখতে হবে। আর যে টপিক্সটা তোমাকে দেবে সেটা কিন্তু একদম ধরেই নেবে যে আমার সামনে যারা বসে আছে তারা ছোট ছোট বাচ্চা, তাকে আমি কি করে বোঝাবো। তোমরা ভাববে না যে তারা অনেক বেশি শিক্ষিত লোক, আমি সংক্ষেপে একটু লিখে দিলাম তাদের তারা বুঝে যাবে, তা না। ছোট বাচ্চা ধরে নিয়েই তোমরা সেইভাবে প্রেজেন্টেশনটা করবে, তাহলেই মনে হয় তোমাদের এমনি প্রিপারেশন ভালো আছে। আর তো এখন দৌড়গোড়ায় এসে পৌঁছে গেছো, হ্যাঁ এখন এই কয়েকদিন একটু আরো বেশি মানসিকতা নিয়ে একটু চেষ্টা চরিত্র। ম্যাম কিছু বলবে? এমনিতে যা ফলাফল ভালোই, কিন্তু মানে আমিও আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে এই যে স্কিলগুলো ডিএলএডে শিখেছিলাম তো বিভিন্ন স্কিলগুলো, তো এগুলো একটু ভালো করে জানতে হবে, কারণ পড়াতে তো সবাই পারে কিন্তু স্কিলগুলো জানতে হবে। মানে বাচ্চাদেরকে পড়ানোর সময় না সব সময় শুধু মানে এমনি যদি একটা জেনারেল টপিক এমনিতেই পড়াচ্ছি তাহলে ওরা ভালো আর কি সেটা বুঝতে পারে না, তার সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো থাকলে ওরা জিনিসটা ভালো করে বোঝে। মানে চাইল্ড সাইকোলজি। হ্যাঁ এই জিনিসটা আর কি মাথায় রাখতে হবে। আর হচ্ছে এই যে ম্যাথ আর ইংলিশের বেসিক যে জিনিসগুলো এগুলো ভালো করে জানতে হবে। ঠিক আছে। আর একটা জিনিস আমি যেটা পাইনি সেটা যে বাংলার কত সাল চলছে, অনেককে জিজ্ঞেস করেছিলাম, কেউ ঠিক বলতে পারেনি। 1432 1432